নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। নতুন বছর সবারই খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। আজকে চলে এসেছি ওমর দরদিয়া সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে তাপস চ্যাটার্জি বলছে ইয়েকে বাণীকে যে তুমি কেন ওকে অন্তরাকে কেন নিয়ে এলে রক্ত দিবার জন্যে, আর কি কাউকে পেলে না? হ্যাঁ, এখন যদি সব কিছু জানাজানি হয়ে যায়, তখন বাণী বলল যে আপনার সম্পর্ক বেশি নাকি, আপনার ছেলের প্রাণের থেকেও কি আপনার কেচ্ছাটা জানাজানি হয়ে গেলে বেশি? তখন আর কি করবে তাপস চ্যাটার্জি? তারপরে অনিরুদ্ধকে তো অন্তরা রক্ত দিল, তারপরে ওদেরকে থ্যাংক ইউ করলো। তাপস তো লুকিয়ে গেল, নিয়ে ওদেরকে থ্যাংক ইউ করে তারপরে ওরা চলে গেল। নিয়ে যখন তোর বাবা বললো অনিরুদ্ধ তোমাকে আর আউট হাউসে থাকতে হবে না, তুমি আমাদের বাড়িতেই থাকো। তো অনিরুদ্ধ বললো যেখানে আমার মেয়ের মা থাকবে সেইখানেই আমি থাকবো। তখন বলছে না, ওদের জন্য গেস্ট হাউসে একটা ব্যবস্থা করেছি। বলছে তাইলে আমি থাকবো না। তখন ওই তানিয়া বলছে বাবা আমি কি তোমার সঙ্গে থাকবো না? তখন ওই বললো মা তুমি বলো, তুমি যেটা বলবে সেটাই হবে, আমি আউট হাউসে চলে যাচ্ছি। তখন ওর মা বললো না না, বাণী থাকতে পারে। বাণী আর ওর মেয়ে অনেক প্রার্থনা করেছে, আর বাণী তোর জন্যে অনেক করেছে, তোর প্রাণ বাঁচাবার জন্য, তো বাণী তোর সঙ্গে থাকতেই পারে। নিয়ে তারপরে ওরা ঘরে গেল। এইদিকে তারপরে দেখা যাচ্ছে অন্তরা এলো। অন্তরা এসে নিয়ে ফুল টুল দিল। তারপরে অনিরুদ্ধের সঙ্গে কথা, অনিরুদ্ধ বলল তুমি আমার জান বাঁচিয়েছো। বলছে সে কি দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। বলছে সে কি দাদা, তুমি আমার দাদা, বোন হয়ে আমি দাদাকে রক্ত দিয়েছি, তাতে ধন্যবাদ দিবার কি আছে, এটা তো আমার কর্তব্য। তারপর বলল যে এমনি বাণীকে এখন বলল সাথী বললো যে, তারপর বললো তোমরা কথা বলো। ওইদিকে বাণীকে ডাকছিল সাথী, অনিরুদ্ধর মা। বাণী যখন গেল বললো যে দেখ অন্তরা এসছে, কেউ কিছু নেই ঘরে, ওকে কি খাবার দিব, তো বাণী কিছু নিয়ে আয় তুই। বললো ঠিক আছে আমি যাচ্ছি মাসিমণি। বাণী এদিকে নিয়ে যাচ্ছে, তখন দেখছে যে এই ওর বাণীর শাশুড়ি মাটাকে এই বুড়ি বুড়ি করে বাচ্চারা, মানে ওই আগেকার বিদ্যুতের মা, ওকে এই বুড়ি বুড়ি করে বাচ্চারা খেপাচ্ছে। তখন বলছে যে এই বাচ্চাগুলোকে হাঁটালো। তারপর বলছে মামনি তুমি? বলছে হ্যাঁ বাণী। বলছে তোমার ছেলে কি তোমাকে বাড়ি বার করে দিয়েছে? বলছে হ্যাঁ, আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন আমি বাণী বললো বুঝে গেলাম, যেদিন তুমি আমার পোটে বলেছিলে তো সেই জন্যই তোমাকে বাড়ি বের করে দিয়েছে, চলো তুমি আমার সঙ্গে। বলছে কি? তারপর বললো বাণী তুই বিয়ে করেছিস? বললো হ্যাঁ। বলছে তুমি আমার সঙ্গে চলো। বলছি কি করে যাব তোর সঙ্গে বল বাণী। বলছে চলো তো তুমি। তারপর বাণীকে যখন নিয়ে আসছে, তখন ওই বিদ্যুৎ আর ওই কুয়াশা, ওরা তো ছদ্মবেশে আছে, না হলে তো পুলিশ ওদেরকে ধরবে। ওরা ছদ্মবেশে, কিন্তু ওরা তো দেখে নিয়েছে বাণীকে আর ওর নিজের মাকে। তো বলছে ওই দেখো। নিয়ে তারপর ওরা দেখলো, তাই তখন বলছে যে বিদ্যুতের মা বলছে এইখানকার সব লোক, সব মেকি, সব ফালতু লোক, এইখানকার শহরের লোকরা সব ফালতু ভুলভাল লোক। সেটাতে আবার কুয়াশা লেগে গেল। তোমার মা কেমন বলছে? হচ্ছে চুপ করো, তোমাকে চিনতে পারেনি। তারপর বাণী বাড়ি এলো। এদিকে অন্তরা গল্প করছে। তারপর বলছে যে দাদা এবার আমি যাব, আমার বন্ধুরা তো সব ফিল্মের জন্য টিকিট কেটেছে, আমাকে যেতে হবে। তখন বললো ঠিক আছে। নিয়ে তারপর বললো যে ওই নিজের বয়ফ্রেন্ডের কথা বলে ফেললো। তখন বললো যে কে? বলছে ও বাণীদি জানে ওকে। তা করতেই বাণী এলো। বলছে বাণীদি ওকে জানে। তখন বলছে যে ওর নাম আর্য। তখন বাণী বললো যে সেদিন আর্য যদি না থাকতো তো আপনাকে বাঁচাতে পারতাম না। ওই আর্যই হসপিটালে আসাতে সাহায্য করেছিল, খুব ভালো ছেলে। বললো ঠিক আছে আমি আমার সঙ্গে কথা বলিয়ে দিবে যে আমার এত বড় উপকার করেছে। নিয়ে তারপরে বাণীতে চলে গেল। তারপরে ওইদিকে দেখা যাচ্ছে যে অন্তরা বলছে যে আন্টি আঙ্কেলের সঙ্গে দেখা করবে না। তারপরে সাথী এলো, সাথীর সঙ্গেও দেখা করলো অন্তরা। তারপর চলে গেলো তো বলো আঙ্কেলের সঙ্গে। তারপর বলছে যে তুমি কোথায় থাকো? বলছে এই শহরেই থাকি। বলছে তোমার বাবা মা? বলছে হ্যাঁ আমার বাবা বিজনেসম্যান, তো খুব বিজি থাকে। তারপরে বললো যে এই দেখো আমার বাবার ফটো। নিয়ে ফটোটা যখন দেখালো, বলছে এটা আমার বাবা বিদ্যুৎ চ্যাটার্জি। তখন শক হয়ে গেল অনিরুদ্ধ যে এটা কী করে সব। বলছি ঠিক বলছো? বলছে হ্যাঁ, তো আমি নিজের বাবাকে চিনতে পারবো না? আমার বাবা বিদ্যুৎ চ্যাটার্জি। তারপরে ও এই তাপস চ্যাটার্জি। তারপরে ও চলে গেল অন্তরা। নিয়ে তারপরে যখন বাণী এলো,
অনিরুদ্ধ তো খুব মানে এক্সাইটেড ছিল। নিয়ে তারপর বাণী যখন এলো তখন বলছে যে বাণী বলল কী হলো? নিয়ে তারপর বলছে অন্তরা তাহলে কি সব বলে দিয়েছে নাকি? তখন বলছে তুমি জানতে আগের থেকে? তখন বলছে যে হ্যাঁ আমি জানতাম। বলছে তাহলে তুমি আমাকে কেন বলোনি? তুমি আমাকে নিজের বাবার খুনি ভাবতে সেই জন্যই লুকিয়ে রেখেছিলে? তো বাণী বলছে না, আসলে সেই জন্যে আমি লুকাইনি, মাসিমণি কষ্ট পাবে এই কারণে আর আমি বলতে চাইনি। নিয়ে অনিরুদ্ধ এটাতে খুব রেগে গেল। আর এদিকে দেখা যাচ্ছে মলি ওদেরকে ডেকেছে। তো মলি, ওরা তো ছদ্মবেশে আছে, মলি তো ওদেরকে চিনতেই পারছে না। তারপর বললো যে আমরা বিদ্যুৎ আর কুয়াশা। তো বলছে আচ্ছা কিসের জন্য এসছো তোমরা? কাজটা তো তোমরা ঠিক মতন করতে পারোনি, তো কিসের জন্য এসছো? তো বলছি কিসের জন্য মানে পুলিশ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে একদম, আর আমরা যদি ফাঁসি তো আপনাকেও ফাঁসাবো ম্যাডাম। এমন না যে আপনার কথাতে সব, আর সব প্রমাণ আছে আমার কাছে, আমরা কোনো কাঁচা খেলাড়ি নই। তখন মৌলি বলছে যে ঠিক আছে, ঠিক আছে আর বলতে হবে না, এবার আমি নিজে প্ল্যান বানাবো আর আমি যে প্ল্যান অনুযায়ী তোমরা করবে সেই কাজটা। আর এই নাও টাকা। আর বলছে হ্যাঁ আন্ডারগ্রাউন্ড হয়ে যাও তোমরা। বলছে আন্ডারগ্রাউন্ড হওয়ার জন্য টাকা চাই। বলে এই নাও টাকা। করে মৌলি তো ওদেরকে টাকা দিয়ে দিল। তারপরে বিদ্যুতের বউ কুয়াশা যখন আসছে তখন তো ওর শাশুড়িমাকে দেখতে পেলো। এইবারে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো খুবই চিন্তায় আছে। আর এদিকে স্বাতী যখন তাপসের ড্রয়ারটা খুলছে টেবিলের, তখনও একটা গিফট দেখতে পেলো, খালি তোমার জন্য লেখা আছে। গিফটটাতে আবার ঘড়ি ছিল একটা। তো বলছে তাপসকে আবার কে ঘড়ি দিল? তাপসের কি কোনো সম্পর্ক আছে যেটা আমি জানি না? মানে এদিকে স্বাতীও মুষড়ে পড়েছে। মানে এতগুলো তো হলো, এ তো হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলি যে মৌলি, বিদ্যুৎ আর কুয়াশা এরা বারবার মানে ক্রাইম করে পার পেয়ে যাচ্ছে। এটা আমরা চাই না দর্শকরা। ওদের একটা কিছু তো শাস্তি হওয়ার দরকার। আর কেমন মানে কেমন পুলিশ, সিরিয়ালের ঠুল্লা পুলিশ, যে ওই খেড়ো পুলিশ যাকে বলে, ধরতেই পারছে না ওদেরকে, বিদ্যুৎকে আর কুয়াশাকে। তো ওদেরকে ধরুক, ওদেরকে শাস্তি দেখ। আর বিদ্যুৎ কান টানলেই মাথা আসে। বিদ্যুৎ যখন আসবে তখন সব এক এক করে জানা যাবে। আর গ্র্যান্ড মামি এটাকেও ছেড়ে দেওয়া উচিত হবে না, এটাকেও ভালো করে শাস্তি দেওয়ার দরকার। আর এইবারে তো তাপসের সত্যিটা সামনে এসে যাবে। তো অনিরুদ্ধ তো জেনেই গেল, এবার স্বাতীও জেনে যাবে। তারপরে দেখা যাবে কি হতে চলেছে। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও দেখা যাচ্ছে অনিরুদ্ধ বাণীকে তুমি বলছে ওরা কাছাকাছি আসবে এবারে আস্তে আস্তে, এটাই দর্শকরা চায়। আর এটাও চায় যে গ্র্যান্ড মামি আর ওই মৌলি, বিদ্যুৎ, কুয়াশা এদের শাস্তি চাই। এদের কিছুটা তো পর্দা ফাঁস হোক, যেটা কমসে কম বুঝতে পারে। আর ঈশানী যে বারবার বাণীকে যে ভুল বুঝছে ঈশানী বারবার, তো সেটাও পর্দা ফাঁস হোক। কারণ নকুল তো সব কিছু জানে, নকুল এসে নিয়ে ঈশানীকে বলুক সব ঘটনাটা। আমরা দর্শকরা এইটাই চাই, বাস আর কিছু না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ওমর দরদিয়া সাতকাহন নিয়ে। আর আবার বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব সবারই আনন্দে কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ।